একটু পতাকাটা ওয়েস্ট করে আই রিপিট, ভারত যে তথ্য সন্ত্রাস চালাচ্ছে আপনারা জানেন। স্মারকলিপি নিয়ে যাচ্ছি যেই দিন 1992 সালের আজকের দিনে 800-1000 বছরের পুরনো ঐতিহ্য বাবরি মসজিদকে তারা ধ্বংস করে ধ্বংসের লীলায় মেতে উঠেছিল। আপনারা জানেন গত অন্তত 1 শতাব্দীতে কোন ধর্মীয় উপাসনালয় উদযাপন করে রাষ্ট্রের মদতে, রাজনৈতিক দলের মদতে ভাঙা হয়েছে গত 100 বছরে পৃথিবীর ইতিহাসে এরকম নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজিরা যখন আক্রমণ করেছে তারাও এরকম কোন উপাসনালয় হামলা করে ধ্বংস করেছে, এর কোন নজির নাই যেটা ভারত করেছে 1992 সালে। সবাই একটু শুনেন। জাবের বলো। সবাই একটু শুনেন। জাবের বলো। সবাই একটু শুনেন। আমাদের পক্ষ থেকে প্রশাসনের কাছে আমাদের কথা আছে, আমাদের ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে প্রশাসনের ভাষ্য অনুযায়ী 3 জন যাবেন এবং এম্বাসিতে আমাদের এই স্মারকলিপি আমাদের পক্ষ থেকে 3 জন হ্যান্ড ওভার করে দিয়ে আসবেন। ভারতীয় হাইকমিশনের স্মারকলিপি জমা দেওয়ার জন্য কিন্তু ইনকিলাব মঞ্চের 3 সদস্যের একটি দল ভারতীয় হাইকমিশনের দিকে যাওয়ার অনুমতি পেয়েছেন এবং তারা সেদিকে অগ্রসর হচ্ছেন এবং পুলিশের সহযোগিতায় তারা কিন্তু সেই ভারতীয় হাইকমিশনে যাবেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশি নিরাপত্তায় কিন্তু ইনকিলাব মঞ্চের 3 সদস্যকে নিয়ে যাওয়া হচ্ছে ভারতীয় হাইকমিশনে তাদের যে স্মারকলিপি জমা দেওয়ার সেই স্মারকলিপি জমা দেওয়ার জন্য। ইনকিলাব মঞ্চের 3 সদস্য কিন্তু উঠে পড়েছেন পুলিশের গাড়িতে এবং তারা যাচ্ছেন ভারতীয় হাইকমিশনের দিকে। তাদের যে ভারতীয় আগ্রাসন রোধে যে কর্মসূচি কিংবা যে স্মারকলিপি দেওয়ার কথা সেটা দেওয়ার জন্যই তারা এখন ওইদিকে অগ্রসর হচ্ছেন। ইনকিলাব মঞ্চের এই কর্মসূচিকে ঘিরে কিন্তু আমরা কঠোর নিরাপত্তা জোরদার করা দেখেছি। পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এই নিরাপত্তা জোরদার করা হয়েছে, তবে পুলিশ সদস্যরা কঠোর অবস্থানে ছিলেন বিকেল 3টা নাগাদ থেকেই। আমরা এখন কথা বলার চেষ্টা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের বাকি সদস্য যারা এসেছেন এই কর্মসূচিতে তারা কিন্তু এখন এখানে অবস্থান করছেন, কারণ 3 জনকে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ওই 3 সদস্যের দলকে কিন্তু পুলিশি নিরাপত্তায় ভারতীয় হাইকমিশনে নিয়ে যাওয়া হয়েছে। আমরা ইনকিলাব মঞ্চের সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওনাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে মিডিয়ার সঙ্গে কিংবা গণমাধ্যম কর্মীদের সঙ্গে সবার কথা বলা নিষেধ আছে, যার কারণে তারা কথা বলতে রাজি হননি। বাংলাদেশ এম্বাসিতে যে হামলাটা হয়েছে সর্বোচ্চ তারা ব্যবস্থা গ্রহণ করেছেন এবং করবেন, এই জন্য আমরা তাদেরকে থ্যাংক ইউ জানিয়েছি। একই সাথে বলতে চাই তারা আমাদের কনসার্নগুলো জেনেছেন এবং আমাদের কাছ থেকে স্মারকলিপি নিয়ে তারা বলেছেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তারা এটা নিয়ে তাদের সর্বোচ্চ পর্যায়ে কাজ করবেন এবং তাদের কাছে আমাদের স্মারকলিপি পৌঁছে দেবেন। ধন্যবাদ সবাই। আপনাদের কর্মসূচি শেষ? আমাদের কর্মসূচি আজকের মতো শেষ। আমরা ভারতের কাছে আমরা অবশ্যই প্রত্যাশা করি এবং তাদেরকে আমরা বলেছি দেখুন আগের সকল ইতিহাস আমরা বলে দিতে চাই, প্লিজ আপনারা আমাদেরকে প্রভুল থাকবেন না, আমরা সবাই আসলাম। আপনারা জুলাই বিপ্লবকে সম্মান করুন, জুলাইকে স্বীকৃতি দিন, আমরা আপনাদের বন্ধু হতে চাই। আমাদের নিরাপত্তা আপনারা দেখবেন, আপনাদের নিরাপত্তা আমরা দেখব। আমরা বন্ধু হতে চাই এবং জুলাইকে স্বীকৃতি দিয়ে নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতি নির্মাণ করুন বলেছেন এবং বলেছেন তারা এই কনসার্ন সর্বোচ্চ ভারতীয় গণমাধ্যমের গণমাধ্যম বলেছি করা হচ্ছে ইন্ডিয়াতে। আপনাদের কি ব্যাপারে আমাদের কনসার্ন জানাচ্ছে, তারা বলছে হ্যাঁ আমরা ওইগুলো দেখছি এবং তারা তাদের অথরিটিকে জানাবে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।